এবং সেখানে আমাদের বাচ্চারা খুব ভালো রেজাল্ট করে। আমরা 152 পয়েন্টে আমরা চ্যাম্পিয়ন হই। জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2023-এ নজরকাড়া সাফল্য অর্জন করল রাজবাড়ী পাড়াস্থিত জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, 21শে মে একদিনব্যাপী জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির কোচ মিন্টু বর্মন জানান, জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে 152 পয়েন্ট পেয়ে একাডেমির ছাত্রছাত্রীরা চ্যাম্পিয়ন হয়েছে। আগামী জুন মাসে রাজ্য স্তরে খেলার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, বিগত বছরে একাডেমির ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে ন্যাশনালে খেলার সুযোগ পেয়েছিল। আগামী দিনে যাতে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করে পদক আনতে পারে, তাছাড়াও দেশের হয়ে খেলতে পারবে সেটা আশা করছি। শহরের বিভিন্ন ক্লাবের পাশাপাশি জেলার সমস্ত ক্লাব জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে, প্রায় 85 জন অংশগ্রহণ করে বলে তিনি জানান। আমি মিন্টু বর্মন, জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির কোচ। আমরা 21 তারিখে আমাদের একাডেমির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট যে চ্যাম্পিয়নশিপ হয়েছে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে, সেখানে আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করে এবং সেখানে আমাদের বাচ্চারা খুব ভালো রেজাল্ট করে এবং সেখান থেকে আমরা 152 পয়েন্টে আমরা চ্যাম্পিয়ন হই। এবং আগামীতে আমাদের যে বাচ্চারা রয়েছে তারা জুন মাসের দিকে তারা রাজ্য স্তরে খেলতে যাবে। খেলাটা আমাদের বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে হয়েছিল জলপাইগুড়িতে। এখানে আমাদের জলপাইগুড়ির বিভিন্ন ক্লাব এসছে, প্লাস ধূপগুড়ি মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ক্লাব মনে করেন যেগুলো আছে সবগুলোই জয়েন করেছিল এই খেলাতে। খেলা ছিল এটা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। খেলাটা হচ্ছে 21শে মে। সেখানে অংশগ্রহণ করেছিল 85 জনের মতো। তো প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে এবং আমাদের এটাতে খুবই সাফল্য বলা ছিল। আমরা খুবই খুশি যে বাচ্চারা এত সুন্দর তারা এফোর্ট দিয়েছে, এত সুন্দর পরিশ্রম করেছে, যে পরিশ্রম করে যে ভালো রেজাল্টও করেছে সেটাতে আমরা বেশি খুশি যে তারা ভালো একটা রেজাল্ট করেছে, যার জন্য আমাদের স্কুলের একটা মান রেখেছে। না, অবশ্যই আগেও খেলেছে এবং আগে আমাদের গত বছরই আমরা যেটা সোনালী স্কুলে হয়েছিল সেখানেও আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে এবং বাচ্চারা তখনও ভালো রেজাল্ট করেছিল। এবং তারপরে 3 জন বাচ্চা আমাদের স্কুল থেকে ন্যাশনালের সুযোগ পেয়েছিল এবং তারা স্টেটে গোল্ড পাওয়ার পরে ন্যাশনালে খেলেও আসছিল। ন্যাশনালে মোটামুটি তারপরে এখন তারা আবার নতুন করে কোয়ালিফাই হলো, আবার এই নতুন বছরে আবার শুরু হলো। এবার আমাদের চেষ্টা যাতে বাচ্চারা যাতে ন্যাশনাল যেতে পারে এবং চেষ্টা করবে যাতে ন্যাশনাল থেকে যাতে আমাদের জলপাইগুড়ি পদক নিয়ে আসতে পারে। আগামীতে কি লক্ষ্য রয়েছে? আগামীতে আমাদের একটাই লক্ষ্য, যাতে তাদের ভালো খেলোয়াড় তৈরি করা এবং আমাদের দেশের হয়ে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং যাতে আমাদের দেশের নাম উজ্জ্বল করে।